আমরা সাধারণত দেবতাকে মন্দিরে শান্ত রূপে পুজো করি, কিন্তু তন্ত্রে কেন একজন দেবীকে শ্মশানে এলোকেশে গলায় মুন্ড মালা পরা ভয়ঙ্কর রূপে পুজো করা হয়? এর পেছনে কি কেবলই ধ্বংসের গল্প, নাকি লুকিয়ে আছে পরম সৃষ্টির রহস্য? তন্ত্রমতে সৃষ্টি, স্থিতি এবং লয়, এই সব কিছুর মূলেই রয়েছে মহাশক্তি। কালী হলেন সেই আদি শক্তি বা আদ্যাশক্তি। তন্ত্রে বিশ্বাস করা হয় যে ব্রহ্মা বা পরম পুরুষ, যার প্রতীক শিব, নিষ্ক্রিয়। তিনি তখনই সক্রিয় হন যখন শক্তির সংযোগ ঘটে। শিব হলেন সব, নিষ্পন্দন, আর কালী তার বুকে পদার্পণ করে তাকে স্পন্দিত বা জাগ্রত করেন। তাই তন্ত্রে মহাজাগতিক শক্তির সর্বোচ্চ রূপ হিসাবে কালী পুজো করা হয়। কালী নামের উৎপত্তি কাল শব্দ থেকে, যার অর্থ সময় এবং কালো রং। যেমন সময় সবকিছুকে গ্রাস করে, জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস, তেমনি দেবী কালীও সেই কাল বা সময়কে গ্রাস করেন। তন্ত্র অনুসারে সময়ের অতীত যা কিছু, তাই হলেন কালী। তিনি সময়ের শুরু থেকে শেষ। যিনি কাল বা সময়কে গ্রাস করেন তিনি কালী। সাধারণভাবে মনে হতে পারে দেবী কালী কেবলই সংহারের দেবী, কিন্তু তন্ত্রে তিনি পরম করুণাময়ী মা এবং মোক্ষদাত্রী। মায়ের হাতে কাটা মুন্ডু মানুষের অহংকার এবং অজ্ঞানতার প্রতীক। তন্ত্র সাধনার মূল লক্ষ্য হল মায়া এবং অহংকার ছিন্ন করে পরম সত্যের মুখোমুখি হওয়া। দেবী কালী সাধকের মনে ভয় এবং মোহ দূর করে তাকে আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যান। আমাদের সমাজ বা সাধারণ পুজো পদ্ধতিতে যা কিছু অশুভ, ভীতকার বা নিষিদ্ধ, তন্ত্র তাকে বর্জন করে না, বরং গ্রহণ করে। দেবী কালীর রূপ চিরাচরিত সুন্দর দেবদেবীর মতো শান্ত বা অলঙ্কারে ভূষিত না। তিনি উলঙ্গী, দিগম্বরী, অর্থাৎ যার আকাশী বস্ত্র, এলোকেশী এবং শ্মশানবাসিনী। তন্ত্র শেখায় যে আলো, অন্ধকার, জীবন, মৃত্যু, পবিত্র, অপবিত্র সবই এক পরমেশ্বরের সৃষ্টি। এই দ্বৈততা ভেঙে জীবনের সম্পূর্ণ সত্যকে মেনে নেওয়া নামই তন্ত্র সাধনা, যা দেবী কালীর রূপের মাধ্যমে সবচেয়ে ভালো প্রকাশ পায়। তান্ত্রিক সাধনায় পঞ্চমাকার, যেমন মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন ব্যবহারে প্রচলন আছে। দেবী কালীর পূজায় এই উপাদানগুলি বা এগুলি আধ্যাত্মিক প্রতীক হিসাবে উৎসর্গ করা হয়। সাধারণ মানুষের কাছে যা ইন্দ্রিয় সুখ বা ভয়ের কারণ, তান্ত্রিকরা দেবী কালীর আশীর্বাদে সেগুলিকে সাধনার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ হিসাবে ব্যবহার করেন। মৃত্যু মানুষের সবচেয়ে বড় ভয়, আর দেবী কালীর বাস শ্মশানে, যেখানে প্রতিনিয়ত জীবন শেষ হয়ে ছাই হয়ে যায়। শ্মশানের কালী পুজো করার অর্থ হলো মৃত্যুর ভয়কে জয় করা। তান্ত্রিকরা বিশ্বাস করেন যিনি মৃত্যুকে ভয় পান না, তিনি জীবনের আসল রহস্য ভেদ করতে পারেন। কালী পুজো সাধককে নির্ভীক করে তোলে। তন্ত্রের গভীরতম অধ্যায় হলো কুণ্ডলিনী জাগরণ। আমাদের দেহের মূলাধার চক্রে, সুষমা নারীর গোড়ায় এই শক্তি সুপ্ত থাকে। তান্ত্রিক মতে দেবী কালী হলেন সেই কুণ্ডলিনী শক্তির প্রতীক। সাধক যখন কালী মন্ত্র ও নির্দিষ্ট যোগ সাধনার মাধ্যমে এই শক্তিকে জাগিয়ে তোলেন, তখন তার দেহের অন্যান্য চক্র ভেদ করে সহস্রার চক্রে মস্তিষ্কে শিবের সাথে মিলিত হয়। এই মিলনই হলো পরম আধ্যাত্মিক পরমানন্দ বা মোক্ষ। মা কালীর গলা থেকে 50টি মুন্ডমালা তান্ত্রিক মতে অ থেকে যুক্ত খ প্রতীক হিসাবে দেখেন, যা শব্দশক্তি বা বিশ্ব সৃষ্টির আদিকরণকে নির্দেশ করে। বামাচারে পঞ্চম মকার সাধনার নিগুড় অর্থ কি? সাধারণ লোকের কাছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এগুলো ইন্দ্রিয় সুখের সামগ্রী, কিন্তু উচ্চতর তন্ত্র সাধনায় এগুলি আধ্যাত্মিক অর্থ অত্যন্ত গভীর। এখানে মদ্য মানে হলো অমৃত ধারা, যা সাধনার চরম মুহূর্তে মস্তিষ্ক থেকে খরিত হয়। মাংস মানে হলো শরীরে পার্থিব বোধকে উৎসর্গ করা। মৎস্য হলো প্রাণ ও আপান বায়ু, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। মুদ্রা হলো নির্দিষ্ট তান্ত্রিক মুদ্রা, যা শক্তি সঞ্চালনে সাহায্য করে। এবং মৈথুন হলো শুদ্ধ আত্মা ও পরমাত্মার মিলন। তন্ত্রে এই মাধ্যমগুলি ব্যবহার করে তান্ত্রিকরা দেখান যে যা কিছু সমাজ অশুদ্ধ বলে মনে করেন, তাও দেবীর শক্তিরই অংশ। অনেক সময় তান্ত্রিক কালী পুজোর কালীর অন্যতম রূপ ছিন্নমস্তার উল্লেখ থাকে, যিনি নিজের হাতে নিজের মাথা কেটে সেই রক্তধারা পান করেন এবং তার দুই সঙ্গিনীও সেই রক্ত পান করে। এই রূপটি চরম ত্যাগের প্রতীক। এটি শেখায় যে জ্ঞান অর্জনের জন্য নিজের অহং সম্পূর্ণ ত্যাগ করতে হবে। অর্থাৎ সাধক যখন নিজের ক্ষুদ্র স্বার্থ ও অহংকার দেবীর চরণে বলি দেন, তখনই তিনি পরম জ্ঞান লাভ করেন। সাধারণ পুজো পদ্ধতিতে যেখানে শুধু ভক্তি আর স্তব স্তুতির উপর বেশি জোর দেওয়া হয়, তন্ত্র সেখানে আলাদা। তন্ত্র বিশ্বাস করে এই মহাবিশ্বে যা কিছু আছে তা এক পরম শক্তির খেলা, আর এই একই শক্তি আমাদের ভেতরেও রয়েছে।
তান্ত্রিক মতে শব্দ তরঙ্গ অর্থাৎ সাউন্ড ভাইব্রেশন এবং জ্যামিতিক নকশা বা যন্ত্রের সাহায্যে ব্রেন এবং শরীরের সুপ্ত শক্তিকে জাগ্রত করার চেষ্টা করেন। এটি একটি প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান বলা যেতে পারে। আজ বিশ্বজুড়ে যে যোগব্যায়াম বা মেডিটেশন এত জনপ্রিয় তার একটা বড় অংশ এসেছে তন্ত্র থেকে। তন্ত্র মতে মানুষের মেরুদণ্ডের নিচে কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে থাকে। প্রাণায়াম, ধ্যান এবং মন্ত্রের নিখুঁত উচ্চারণের মাধ্যমে এই শক্তিকে জাগ্রত করা যায়। এটি আসলে মানুষের ভেতর লুকিয়ে থাকা অসীম সম্ভাবনা বা মেধা জাগিয়ে তোলার প্রক্রিয়া। প্রাচীন সমাজে যখন নারীদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হতো, তখন তন্ত্র সেখানে পুরুষ ও নারীর মধ্যে কোনো ভেদ রাখেনি। তন্ত্রে নারীকে মনে করা হয় স্বয়ং প্রকৃতির বা আদিশক্তির রূপ। এখানে জাতপাত, ধনী দরিদ্র বা নারী পুরুষের কোনো বৈষম্য নেই। তন্ত্র বলে প্রত্যেকের ভেতরে শিব অর্থাৎ পুরুষ সত্তা এবং শক্তি অর্থাৎ নারী সত্তা বিরাজমান। এই দুয়ের ভারসাম্যই হলো আসল সাধনা। অনেকেই মনে করেন সাধনা করতে গেলে ঘর বাড়ি ছেড়ে হিমালয় বা শ্মশানে চলে যেতে হবে, কিন্তু তন্ত্রে একটি বড় শাখা যাকে কোলমার্গ বা গৃহস্থতন্ত্র বলা হয় বিশ্বাস করে সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আপনার দৈনন্দিন জীবন, আপনার কাজ, আপনার আবেগ সবকিছুই সাধনার মাধ্যম বানানো সম্ভব। তন্ত্র মানুষকে জীবন থেকে পালিয়ে যেতে শেখায় না, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে, সেটা আনন্দ হোক বা দুঃখ, আলিঙ্গন করে তার উঠতে উঠতে শেখায়। তান্ত্রিকরা কেন শ্মশানে যান? এর পিছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু। শ্মশানে প্রতিনিয়ত শরীর পুড়ে ছাই হয়ে যেতে দেখে সাধক বাস্তবকে মেনে নিতে শেখেন। যখন মনের ভেতর থেকে মৃত্যুর ভয় কেটে যায়, তখন মানুষের অবচেতন মনে থেকে সমস্ত রকমের ভয়, উদ্বেগ এবং ডিপ্রেশন দূর হয়ে যায়। তন্ত্র সাধনা আসলে মনকে ভয়শূন্য বা নির্ভীক করে তোলার এক প্রক্রিয়া। তন্ত্র মানে কোনো কুসংস্কার, জাদুটোনা বা ভয়ের বিষয় নয়। তন্ত্র শব্দের অর্থ হলো তনু বা শরীরকে যা ত্রাণ করে বা মুক্ত করে, অর্থাৎ নিজের শরীর ও মনকে চিনে প্রকৃতির শক্তির সাথে নিজের শক্তির মিলন ঘটিয়ে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর নামই হলো প্রকৃত তন্ত্র সাধনা। মানুষ সবচেয়ে বড় ভুল করে তন্ত্র সাধনা এবং অবিচার কর্ম, যাকে সাধারণ ভাষায় কালা জাদু বলা হয়, এই দুটোর মূল উদ্দেশ্যকে এক করে ফেলে। প্রকৃত তন্ত্র সাধনার উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য হলো আত্মশুদ্ধি, মনকে নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক উন্নতি। প্রকৃত তন্ত্র সাধনা একমাত্র উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, মনকে নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক উন্নতি। তান্ত্রিকরা সাধনা করে নিজের ভেতরে পশুত্ব বা অহংকারকে বলি দিয়ে দিব্যত্ব লাভ করার জন্য। কালা জাদুর উদ্দেশ্য হলো অন্যের ক্ষতি করা, কাউকে নিজের বশে আনা বা কোনো সস্তা জাগতিক স্বার্থ পূরণ করা। তন্ত্রশাস্ত্রে যাকে বলা হয় অবিচার, যেমন মারণ, মোহন, স্তম্ভন ইত্যাদি। কালক্রমে কিছু লোভী এবং অশিক্ষিত মানুষ তন্ত্রের কিছু বাহ্যিক ব্যবহার, আচার যেমন শ্মশানে যাওয়া বা মদ মাংসের ব্যবহার ধার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা উপার্জনের রাস্তা বানিয়ে ফেলল। এদের কারণেই মূল ধারার মহান দর্শনটি আড়ালে চলে গেল। ব্রিটিশ শাসনকাল থেকে এবং পরবর্তী বিভিন্ন সাহিত্য বা সিনেমায় তন্ত্রকে সবসময় অত্যন্ত নেতিবাচক, ভীতপ্রদ এবং ক্ষতিকারক রূপেই বেশি দেখানো হয়েছে, যা মানুষের মনে স্থায়ীভাবে কুপ্রভাব ফেলেছে। মহানির্বাণ তন্ত্র বা কুলার্ণব তন্ত্রের মতো প্রধান প্রধান তান্ত্রিক গ্রন্থগুলিতে স্পষ্ট বলা হয়েছে, যারা তন্ত্রকে অন্যের ক্ষতি করার জন্য বা সস্তা লোভের জন্য ব্যবহার করে, তাদের চরম আধ্যাত্মিক পতন ঘটে। শাস্ত্র মতে প্রকৃতি বা শক্তির অপব্যবহার করলে সেই শক্তি একদিন সাধকের নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই তন্ত্র কখনোই কোনো উল্টোপাল্টা বিদ্যা নয়, এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করার একটি তীব্র মাধ্যম। কোনো কিছু না জেনে কালা জাদু, ভীতকর তকমা দেওয়াটা বোকামি। সনাতন সংস্কৃতির অন্যতম গভীর দর্শন হলেই তন্ত্র, যা আমাদের মন ও শরীরকে চিনতে শেখায়। কুসংস্কার আর ভণ্ডামির ঊর্ধ্বে উঠে তন্ত্রের আসল বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে সম্মান জানায়। এই তথ্যগুলি কোনো কাল্পনিক গল্প নয়, এগুলি আমাদের প্রাচীন তান্ত্রিক গ্রন্থ বা শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেমন মহানির্বাণ তন্ত্র, যেখানে তন্ত্রের আসল দর্শন, সমাজ ব্যবস্থা এবং শিব পার্বতী কথোপকথনের মাধ্যমে সৃষ্টির গভীর রহস্য আলোচনা করা হয়েছে। কুলার্ণব তন্ত্রে উল্লেখ করা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং কিভাবে তন্ত্রকে অপব্যবহার করলে সাধকের পতন হয়, যা কালা জাদুর বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। কৃষ্ণানা ভৈরব তন্ত্রে কাশ্মীরি শৈব ধর্মের অত্যন্ত প্রাচীন গ্রন্থে 112টি ধ্যানের পদ্ধতির কথা বলা আছে, যা কুণ্ডলিনী ও চক্র সাধনার মূল ভিত্তি। মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পঞ্চবটী বনে তপস্যায় মগ্ন থাকতেন। স্বয়ং রামকৃষ্ণদেব তোতাপুরী এবং ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্রের 24টি কঠিন সাধনা করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তন্ত্রের মূল লক্ষ্য হলো ঈশ্বর লাভ।
শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কথামৃত গ্রন্থেও তন্ত্র ও কালী রূপের খুব সহজ ও সুন্দর ব্যাখ্যা রয়েছে। সনাতন ধর্মে মহানির্মাণ তন্ত্র, কুলার্ণব তন্ত্রের মতো বহু প্রাচীন ও প্রমাণ্য গ্রন্থ রয়েছে যেখানে এই দর্শনগুলি স্পষ্ট হয়ে আছে। এছাড়া শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও সাধনা বিশ্লেষণ করলেই তন্ত্রের যে এই আসল পবিত্র রূপটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। বামাখ্যাপা তন্ত্রের চরম শিখরে পৌঁছেও কোনোদিন কারো ক্ষতি করেননি। তিনি অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষের রোগ নিরাময় করতেন, আর্তের মুখে অন্ন তুলে দিতেন এবং সবাইকে মায়ের প্রতি ভক্তি শেখাতেন। তিনি দেখিয়ে গেছেন যে তন্ত্রের শেষ কথা হলো মাতৃভাব বা মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তারা মায়ের চরণে আশ্রয় নিয়েই হলো তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য। ওং তারাयै তারিণ্যৈ পুণ্যৈ গুণালঙ্কার ভূষতেই তৈলক্ষ্য জনন্যৈ দেবীতি নমো নমঃ।